তনিমা বোধহয় এরকমই কিছু একটার সুযোগে ছিল। সে মিষ্টি করে বলল, আমাকে কি আপনি বিশ্বাস করেন? দেখো, এই মুহূর্তে ব্যাকস্টেজে দাঁড়িয়ে শোয়ের মেইন মডেলকে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায় নেই তনিমা। তোমাকেই একমাত্র আমি এই মুহূর্তে বিশ্বাস করতে পারি। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল সঞ্জয়। ব্যাস, এই সুযোগের অপেক্ষায় ছিল তনিমা। তাড়াতাড়ি করে ব্রেসলেটটা হাতে নিয়ে নেয় সে। তারপর সুন্দর কাজল লাগানো চোখ দুটো তুলে সঞ্জয়ের দিকে তাকিয়ে বলে, আপনি যান, আমি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নিচ্ছি। ঠিক আছে, যা করার করে নাও, এরপর কিন্তু তোমাকে স্টেজে আসতে হবে। কথাটা বলেই চলে যায় সঞ্জয়। আসলে কাজের তাড়াহুড়োর মধ্যে তনিমার চোখে মুখে ফুটে ওঠা এক রহস্যময় ভঙ্গি লক্ষ্য করতে পারেনি সঞ্জয়। কথায় আছে না, ইয়োর লস ইজ সামওয়ানস গেইন। এবার শুধু আসল খেলা শুরু হওয়ার পালা। তনিমা নিজের গাউনটা একটু উপরের দিকে তুলে আস্তে আস্তে স্টেজের পিছন দিক দিয়ে হেঁটে এলো। মুখে তার একটা স্নিগ্ধ হাসি। যদিও তার মুখের অর্ধেকটাই মাস্কে ঢাকা, তা সত্ত্বেও মৌমিতা আর তনিমার মধ্যে পার্থক্য স্পষ্ট। বিশেষত তনিমার লম্বা রোগা পা দুটো, ঠিক যেন জিরাফের মতো, সবচেয়ে সুন্দর, সবথেকে আকর্ষণীয়। যেরকমভাবে আয়োজন করা হয়েছিল সেই রকমভাবেই অনুষ্ঠানের শেষে ভাসমান চেয়ারে বসে ওপর দিক থেকে নিচে নামল তনিমা। এখন স্টেজ জুড়ে শুধুই সে। অনুষ্ঠানে আসা প্রত্যেকটি মিডিয়া কোম্পানির ক্যামেরা, ভিডিও, মোবাইল তখন তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে। কিন্তু কি হলো? যে গয়নাটা সবচেয়ে আকর্ষণীয় হওয়ার কথা ছিল, সেই ট্রেডমার্ক ডিজাইনড ব্রেসলেটটাই তো নেই। সবার মধ্যেই একটা হইচই পড়ে গেল। সবাই মিলে ওই ব্রেসলেটটা খুঁজতে লাগলো। কিন্তু এই খোঁজাখুঁজির মধ্যে কারোরই তনিমার পা দুটোর দিকে চোখ গেল না। সব থেকে সুন্দর পা, যা কেউ একবার দেখলে কোনোদিন ভুলতে পারবে না। যাই হোক, সবাই যখন খুঁজে খুঁজে হয়রান প্রায়, কিন্তু তাও সেই জুয়েলারিটা কেউই খুঁজে পায়নি। তখনই তনিমা নিজের হাত দুটো উপরের দিকে তুলল। তারপর সেটা মাথার পিছন দিক দিয়ে নিয়ে গেল, যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সুন্দর একটা নাচের পোজ দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে সে তার বাঁ পা ওপরে তুলল, যাতে ওখানকার সব অডিয়েন্স তার পাটা দেখতে পায়। অদ্ভুত, চমৎকার, এই ধরনের নানা রকমের কমপ্লিমেন্ট ভেসে এলো তার দিকে। উপস্থিত অডিয়েন্স তখন তার শরীরের সবচেয়ে সুন্দর অঙ্গের সৌন্দর্যে মাতোয়ারা। সবাই যেন মূর্তির মতো চমকে গিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তনিমার দিকে। তনিমা খুব সহজভাবেই নিজের পজিশন চেঞ্জ করল। আর সবথেকে বড় কথা হলো, প্রত্যেকটা সুন্দর পোজের সঙ্গে ওই ব্রেসলেটের ডিজাইন আর পজিশনও চেঞ্জ হতে থাকলো। ওখানে উপস্থিত প্রত্যেকটি অডিয়েন্স হাততালিতে ফেটে পড়ল। এইরকম সুন্দর আর আলাদা রকমের প্রমোশন এর আগে কখনো দেখেনি তারা। সেই অগুন্তি দর্শকদের মধ্যে একজন ছিল মোহিত রায়। নিজেকে লুকিয়ে রেখে সে তার বিবাহিত স্ত্রীকে স্টেজে এনজয় করছিল। সে মনে মনে ভাবল, এক সময়কার নামকরা প্রথম সারির মডেল আজ বি গ্রেড মডেলে এসে দাঁড়িয়েছে। তবু এতে কিচ্ছু যায় আসে না। তার রমরমা 1 বছর আগেই শেষ হয়ে গেছে না 2 বছর আগে, তার গুণ এবং দক্ষতা যে আজও একই রকম রয়েছে, তা আজকের শোতে প্রমাণ হয়ে গেল আরও একবার। তনিমার এই দারুণ পারফরমেন্সের পর অনুষ্ঠান ফাইনালি শেষ হলো। ইএফ জুয়েলার্সের মালিক মৌমিতা অর্থাৎ তনিমার এই পারফরমেন্সে ভীষণ খুশি। যদিও তার এটা জানা নেই যে স্টেজে দাঁড়িয়ে আছে সে আসলে তনিমা। তিনি ধীরে ধীরে স্টেজের উপরে উঠে এসে প্রথমত প্রচুর প্রশংসা করলেন তনিমার। শুধু তাই নয়, হাত ধরে তনিমাকে স্টেজের উপরে ঠিকঠাকভাবে জামাকাপড় সামলে দাঁড়াতে সাহায্য করলেন। আর দুজন অনেকটা র্যাম্প ওয়াক করলেন। তারপর আবার আগের মতো স্টেজের সামনের দিকে এগিয়ে এলেন। সবার দিকে তাকিয়ে বললেন, প্রত্যেকে যারা এই মুহূর্তে এই হলঘরে উপস্থিত, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি তনিমাকেও অনেক প্রশংসা করলেন আর জানালেন, আপনি যা করলেন তা দেখে আমি অবাক হয়ে গেছি।
যদিও বা তনিমা খুব চুপচাপ আর শান্ত ছিল, তখন কোম্পানির মালিক বলে উঠলেন, ওয়েল ডান টিম। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে কোম্পানির মালিক বললেন, মৌমিতা আজকে যা করেছেন তা সত্যি দারুণ। তনিমা কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকল। হঠাৎ করে পেছন থেকে কে যেন কর্কশ গলায় বলে উঠল, আরে এই মহিলা তো মৌমিতা নন, এ তো সেই এক সময়কার নামকরা মডেল তনিমা। মৌমিতাকে আমি খুব ভালো করেই চিনি, ওর এত সুন্দর নিখুঁত পা নেই। এবার যতজন ওখানে ছিল প্রত্যেকে চমকে গেল কথাটা শুনে, এবং তার সাথে সাথে সবার চোখ ঘুরে গেল তনিমার পায়ের দিকে। রিপোর্টারদের কাছ থেকে প্রশ্ন এলো, আপনি কি সত্যিই মৌমিতা? তাহলে নিজের মাস্ক খুলে প্রমাণ করুন। আর যদি আপনি মৌমিতা না হন, তাহলে নয়ন এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে আইনত মামলা করতে বাধ্য হব আমরা। এখানে উপস্থিত সকলের কৌতূহল বেড়ে গেল, আর তার সাথে বাড়তে লাগলো তাদের গলার আওয়াজ। জুয়েলারির ওনারও দাবি করলেন মাস্ক খোলার। জুয়েলারির ডিজাইনারও বলে উঠল, প্লিজ আপনার মুখের মাস্কটা খুলুন। এ কি আদৌ মৌমিতা? আর যদি মৌমিতা না হয়, তাহলে নয়না এন্টারটেইনমেন্ট সংস্থার সাথে তাদের যাবতীয় ডিল এক্ষুনি ক্যান্সেল করে দেবেন তারা। একটু অকওয়ার্ড ফিল করল তনিমা, কিন্তু এখন তার পালাবার কোনো পথ নেই, কারণ তাকে ঘিরে রয়েছে অনেক লোক। একটু অসহায় বোধ করল সে। আস্তে আস্তে নিজের মুখ থেকে মাস্ক সরালো। সবাই যেন দম বন্ধ হয়ে ক্লাইম্যাক্সের জন্য ওয়েট করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই মাস্ক সরে যাওয়ায় তার মুখ সবার কাছে পরিষ্কার হয়ে গেল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন পকেট এফএম। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।